নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। তো ভিডিও শুরুতেই তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো, আমি কিন্তু এখন চলে এসেছি ছাদে। আর ছাদে এসেছি মানেই তো জানো, জামা কাপড় মিলতে। আর আমার তো প্রতিদিনের কাজ এটা আছে, কোনো কাজ হোক না হোক, খাওয়া দাওয়া হোক না হোক, তো গামলা গামলা এক গামলা গামলা করে আমাকে কাচতেই হবে। তো গতকালকেও কেচেছিলাম এক গামলা, তো আজকেও কেচেছি। তো চলো আমি এখন জামা কাপড়গুলো মিলে দিই। আর একটু আগে জানো তো আমাদের এখানে মেঘ মেঘ করছিল, এখন দেখছি রোদ্রু বেরিয়েছে। তো এরকম করে সারাদিন কাটবে হয়তো রোদ্রু আর মেঘ। তো এই রকম করে কাটলেই হলো, বৃষ্টিটা না এলেই ভালো, তার কারণ জামা কাপড়গুলো শুকনো হবে না বৃষ্টিটা এলে। তো এভাবে রোদ ছাড়া থাকলে জামা কাপড়গুলো কিন্তু শুকনো হয়ে যাবে। আর চলো আমি জামা কাপড়গুলো এখন মিলে দিই। তো আমার কিন্তু এখনও পুজো টুজো কিছুই হয় না। তো সকালের কাজ বাজ সেরে, তো শুধুমাত্র স্নানটা সেরে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি মিলতে। তারপরে পুজো টুজো সমস্ত কাজ বাজ সারবো। তো চলো তোমাদের দেখিয়ে দেই যে আমি এক গামলা জামা কাপড় এনেছি। তোমরা হয়তো ভাববে যে আমি প্রতিদিন গল্প দিই, তো দেখো তোমরা নিজেরাই দেখো। তো এই যে দেখো এক গামলা জামা কাপড়। তো চলো জামা কাপড়গুলো এখন আমি মিলে দিই। এই যে সমস্ত কিছু মেলা হয়ে গেছে। আর দেখো এখানে একটা বিছানার চাদর বালিশের কাভার কেচেছি। আর একটা বিছানাতে কি বলো তো, তোমাদের দাদাভাই একটু বেলা পর্যন্ত শুয়েছিল। তো বাড়িতে থাকলে একটু বেলা পর্যন্ত শুয়ে থাকে, তো যার কারণে একটা বিছানার জিনিস আজকে কাচলাম না। তো আগামীকালকে কাচবো। তো আমরা মা মেয়েতে যে বিছানাটা শুয়েছিলাম, তো সেই বিছানার চাদরটা বালিশের কাভারগুলো কেচেছি। তো চলো এইবারে নিচে যাই। নিচে গিয়ে মেয়ে তো স্কুল খুলে গেছে, তো এক মাস তো ছুটি ছিল। তো 2 তারিখ থেকে মেয়ের স্কুল খুলে গেছে। তো চলো ওর জন্য এখন টিফিন বানাই, ও তো খেয়ে যাবে। তো চলো তোমরা সঙ্গে থাকো। ছাদ থেকে নেমে এসে এক এক করে অনেক কাজই আমার কিন্তু সারা হয়ে গেছে, সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করতে পারলাম না। তো দেখো মেয়ে কিন্তু খেয়ে স্কুলে চলে গেছে। মেয়ে স্কুলে যাওয়ার পরে এখন এই যে ফ্রিজের মধ্যে মাছটা ছিল, আমি এই যে বের করে নিয়ে এসে এখন লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখছি। আর আমি কিন্তু মাছে এইভাবে শুধুমাত্র লবণ হলুদ না, একটু লঙ্কার গুঁড়োও মাখিয়ে থাকি। তো প্রতিদিনই এটা করি, মানে মাছ করলেই আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা মাখিয়েই থাকি। তো আজকেও তাই করছি। আর এই যে লবণ হলুদরা মাখিয়ে নিয়ে, আর দেখো আমার কিন্তু ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ ঢাকার মধ্যে শাক কাটা হয়ে আছে। বললাম না অফ ক্যামেরায় আমি কিন্তু অনেক কিছুই করে নিয়েছি কাজবার। তো ওইদিকে মাছে কিন্তু লবণ হলুদরা মাখিয়ে রেখে দিয়ে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু লবণ হলুদরা এইমাত্র মাছে মাখালাম, তো মাছটা আমি কিন্তু পরে বানাবো, মানে আগে যে অন্যান্য সবজিগুলো বানিয়ে নিয়ে তারপরে মাছটা বানাবো। আর আমি এখন কি করছি বলো তো, এখন কিন্তু করছি শাক ভাজা। তো শাক ভাজার জন্য লঙ্কাটা ভেজে তুলে রাখলাম, তারপরে এই যে শাক ভাজাটা দিচ্ছি। তো গতকালকেও আমাদের শাক হয়েছিল, আর আজকেও দেখো শাক বানাচ্ছে। আর আমার কিন্তু শাক খেতে খুবই ভালো লাগে। আমার কিন্তু প্রতিদিনই একটু করে শাক হলে কোনো অসুবিধা হয় না। তো আমার এদিকে দেখো রান্না বান্না হয়ে গিয়েছে। রান্না বান্না করে আজকাল কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না। আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, যেহেতু তোমাদের দাদা ভাই আর আমি একসাথে খেতে বসেছিলাম, যার কারণে আমি কিন্তু ক্যামেরা বন্দি করতে পারলাম না, খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তার কারণ তোমাদের তো বলেছি, তোমাদের দাদা ভাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো যার কারণে আমি কিন্তু খাওয়ার ভিডিওটা ক্যামেরা বন্দি করতে পারলাম না। তো এই যে, তো আর দেখো আমি এই যে বাসন ধুতে ধুতে হাসাহাসি করছিলাম, তোমাদের দাদাভাই আমাকে কিছু একটা বলছিল। তো যার কারণে যে হাসাহাসি করছিলাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বাসনগুলো ধোয়াও হয়ে গিয়েছে। বাসনগুলো ধুয়ে নিয়ে এখন আবার দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে বাসনগুলোকে জল ঝরিয়ে ঝরিয়ে উপর করে রেখে দিচ্ছি। তো বাসনগুলো রেখে দিয়ে এখন যাব। তো আমার প্রতিদিনের একটা অভ্যেস কি আছে জানো তো, আমার কিন্তু এই যে খাওয়া দাওয়ার পরে না 1 বোতল করে জল খাওয়ার অভ্যেস। তো আমি খেতে বসে কখনো একটুও জল খাই না। খেতে খেতে আমি কিন্তু খাওয়ার পরে বাসন টাসন ধুয়ে নেওয়ার পরে এই যে দেখতে পেলে তোমরা কিন্তু পুরো 1 লিটার জল একসাথেই খেয়ে নিলাম। তো আমি কিন্তু জলটা এরকমই যখনই খাই তখনই 1 লিটার করে জল খেয়ে থাকি। সারাদিনের পরে একেবারে চলে এসেছি সন্ধেবেলায়, সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দেখাবো। তো
তো তোমরা শুনতেই পাচ্ছ, শাঁখ বাজছে, ঝাঁঝ বাজছে। তো দেখো আমি কিন্তু এখানে ঠাকুরকে ধূপ দেখে ওইদিকে গেলাম, তার কারণ আমার কিন্তু দেয়ালেও ঠাকুর টাঙানো আছে, যার কারণে ওখানেও ধূপটা দেখাতে আমি কিন্তু ওদিকেও গেলাম, ওদিকে ধূপটা দেখিয়ে আবারও এদিকে চলে এসেছি। সন্ধ্যেটা দেখিয়ে দিলাম। তো এবারে কি করব বলো তো, চলো দেখাই আগে। জামা কাপড়গুলো তো সকালবেলায় কেচেছিলাম, তো শুকনো হয়ে যাওয়ার পরে তুলে রেখেছি। তো তখন ভাঁজ করা হয় না, এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে রাখবো। তো আমি তো তোমাদের বলেছি আমার কিন্তু এই কাজটা একেবারেই ভালো লাগে না। আমি কাচতে পারবো, আমাকে গামলা গামলা যতই কাচতে দাও না কেন কেচে দেব, কিন্তু এই ভাঁজ করে রাখা আমার এই কাজটা করতে প্রচুর বিরক্তি লাগে। তো বিরক্তি লাগলেও কিছু করার নাই, করতে তো আমাকেই হবে। তা আমার কাজ আমাকে তো করতেই হবে। আর এই যে বিছানা চাদর বালিশের কভারগুলো এগুলো লাগাতে হবে। অনেক কষ্ট করে অনিচ্ছাকৃত কাজটা করে ফেললাম, করে দেখো এখন এই যে যেসব জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখা, তো সেগুলো তুলে রাখছি। আর অনেক কষ্ট করে অনিচ্ছাকৃত কেন বললাম বলো তো, আমি তোমাদের বললাম না এই জামা কাপড় ভাঁজ করতে আমার একেবারেই ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই। আমার জামা কাপড়, আমার পোশাক আশাক তো কে করবে, আমাকে তো প্রতিদিনই করতেই হয়। ইচ্ছে থাকে না কিন্তু প্রতিদিনই তো ওগুলো করতেই হয়। তো এটা বলেও কোনো লাভ হলো না আমার, যে অনেক কষ্টে করে অনিচ্ছাকৃত, তো আমাকে তো করতেই যেহেতু হয়, অতএব বলেও আর কি। তো দেখো আমার কিন্তু এই যে সমস্তগুলো আলমারিতে তুলে রাখছি, যেগুলো তুলে রাখা, আর বাদ বাকিগুলো তো বাইরে থাকবেই। তো এই যে জামা কাপড়গুলো আমার আলমারিতে রাখা হয়ে গেল। তারপরে নিচে এসে দেখছি দেখো মেয়ে ফুচকা কিনে নিয়ে চলে এসেছে, তো আমাকে বলেই গিয়েছিল যে ফুচকা কিনতে যাচ্ছে। তো আমি কিন্তু নিচে এসে দেখছি ফুচকাটাও কিনে নিয়ে চলে এসেছে, আর এই যে 3টে বাটির মধ্যে নিয়েছে। আর ও না দোকানে দাঁড়িয়ে ফুচকা খেতে পছন্দ করে না, এরকম বাড়িতে নিয়ে এসে ফুচকা খেতে পছন্দ করে, যার জন্য কিন্তু নিয়ে চলে এসেছে। আর এদিকে ফুচকাটা এই যে মা মেয়ে মিলে খাবো, আর আমাদের দুষ্টুকেও এখন দিচ্ছে দেখো। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটাও আমি এখানেই রাখছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর বন্ধুরা তোমরা কিন্তু কেউ আমাকে সাপোর্ট করছো না, পাশে থাকছো না, তোমরা কিন্তু আমার পাশে থাকো, একটু আমাকে একটু সাপোর্ট করো। আর হচ্ছে গিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।